অসুস্থ অবস্থায় তার সহ্য শক্তি দেখে ডাক্তাররাও অবাক হয়েছেন, বলেছেন শরীরে এত ব্যথা নিয়ে উনি হাসেন কেমন করে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, কারো প্রভুত্ব আমরা মেনে নেব না। 19 বছর তার আত্মত্যাগ, আপোষহীন সংগ্রামের কথা কারো অজানা নেই। তাকে আপোষহীন হতে দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনে। 2008 সালে সেপ্টেম্বর মাসে জেল থেকে ছাড়া পেয়ে ছেলে, বউ, নাতনিদের ছাড়া সংসারে তার একাকিত্ব আমি দেখেছি। যেই দিন মইনুল রোডে বাসা থেকে তাকে বের করে দিল, ওনার সেদিনের অপমানিত চেহারা, দুঃসহ মুহূর্তগুলো আজও আমার মনে জ্বলজ্বল করে। 2018 সালে জেলে যাবার সময় তার দৃঢ়তা আমি দেখেছি। অসুস্থ অবস্থায় তার সহ্য শক্তি দেখে ডাক্তাররাও অবাক হয়েছেন, বলেছেন শরীরে এত ব্যথা নিয়ে উনি হাসেন কেমন করে। তার সন্তান যেদিন চলে গেল, সেই মুহূর্তটা ছিল আমার সবচেয়ে কঠিন মুহূর্ত। একজন বিধবা, একজন সন্তানহারা মার যে কত সহ্য শক্তি আমি দেখেছি। এসব আঘাত ও মানসিক কষ্ট তাকে আজও আপোষহীন করে তুলেছিল। সেই বাড়ি থেকে বের হবার পর উনি এই গুলশানেই বাসিন্দা হলেন এবং সেখান থেকেই তার শেষ বিদায় হলো। গত 17 বছর আমি ওনার ধৈর্য দেখেছি, সহ্য শক্তি দেখেছি, যেই গুণগুলি তাকে অনন্য করে তুলেছিল। আমি এরকম সহ্য এবং ধৈর্য আজ পর্যন্ত কারো মধ্যে দেখিনি। উনি আমাদের সকলের মধ্যে মহিলাদের জন্য প্রেরণা হয়ে থাকবেন চিরকাল। তাদের সুযোগ্য সন্তান তারেক রহমানের সহায়তায় 2024 সালের জুলাইয়ের আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া 1400 প্রাণের বিনিময়ে 2 যুগ পরে আমরা আবার ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ। জনগণই সকল ক্ষমতার উৎস। তাই সবাই মিলে বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। তাই আসুন দেশকে সঠিক পথে গড়ে তোলার জন্য ধানের শীষে ভোট দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে তারেক রহমানকে তার সুপরিকল্পিত প্ল্যান মোতাবেক দেশ গড়তে সবাই মিলে আমরা এগিয়ে আসি, যেন সে তার বাবা মায়ের অপূর্ণ কাজ পূর্ণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই দোয়া করি। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।